চাপা আতঙ্ক, পরিবেশ এখনও থমথমে। ক্যাম্পাসের মধ্যেই আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর টানা 10 দিন বন্ধ ছিল কলেজ। প্রশ্ন উঠতে শুরু করেছিল, গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন? কেন বন্ধ থাকবে পঠন পাঠন? এই আবহে কড়া পুলিশি পাহারার মধ্যেই খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ। সোমবার সকাল 8টা থেকে একে একে কলেজে আসতে শুরু করেছিল শিক্ষক শিক্ষাকর্মী থেকে পড়ুয়ারা। তাদের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ, আতঙ্কে অভিভাবকরাও। একা পাঠানো যাবে না, এই পরিস্থিতি একা পাঠানো যাবে না। একটা আতঙ্কের ব্যাপার আছে না, চিন্তার বিষয় থাকবে যে ছেলে যাচ্ছে, কোথা থেকে কী হবে বোঝা মুশকিল না। আর কার উপর ভরসা করবো? নিরাপত্তা কি আছে? চারদিকেই তো যা হচ্ছে, কারণ ইউনিয়ন অফিস খোলা থাকলে এটা হবে, কারণ তাদের উপর তো হাত আছে না নেতাদের। নিশ্চিন্তে আসছে, মানে এটা তো আসতে হবে, দরকার জিনিস তো আসতে হবে। পরীক্ষা না তাহলে পুরো বছরটা নিয়ে নষ্ট হয়ে যাবে। মানে আমাদের তো পরীক্ষা অনেক দিন স্টপ হয়েছিল, কী কারণে জানি না, অনেক দিন স্টপ হয়েছিল। তো এই যা হচ্ছে আবার এই এখন কলেজ বন্ধ, এই গার্জেন ছাড়ছে না। আমার তো এখন মানে এইসব যা কিছু হয়েছে গার্জেন ছাড়ছে না, তুই যা, এরকম বললো যে ভয় পাচ্ছে ওরা। কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজে থাকতে পারবেন। নির্দিষ্ট সময়ের পরে কেউ কলেজে থাকতে পারবে না। কলেজের সামনে মোতায়েন প্রচুর পুলিশ। সকাল 7টা থেকে পুলিশের ছয়লাভ গোটা কলেজ ক্যাম্পাস চত্বর। ভিতরে বাইরে দাঁড়িয়ে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। সোমবার সকালে কলেজে আসেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। এক এক করে পৌঁছান পুলিশকর্মী এবং অধ্যাপকরা। ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবার আমার কলেজ কর্তৃপক্ষের যা দায়িত্ব আছে তারা, আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলতে পারবো। এই যে ধরুন বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল। এইভাবে আইডেন্টি কার্ড যে বলছেন এখানে দেখা হতো, আমাদের যেহেতু আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয় আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে। এটা আমরা পরের দিন হয়তো কোর্টেও বলবো। এদিকে কলেজ খোলার কিছুক্ষণের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়। ভাইস প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেদিন কোন সময়ে এসেছিলেন, কোন সময়ে গিয়েছিলেন, রেজিস্ট্রারের টাইম নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ ওঠে অপরাধের সময় অর্থাৎ 25শে জুন কলেজেই হাজির ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। সেই প্রমাণই দিচ্ছে কলেজের রেজিস্টারে দেখা যাচ্ছে 9টা 50 মিনিটে তিনি ঢোকেন এবং 9টা 50 মিনিটেই কলেজ ছাড়েন। তাহলে ধর্ষণ কাণ্ডের সময় কলেজে থাকার কথা ভাইস প্রিন্সিপালের। যদিও তিনি সকাল 10:30 থেকে ডিনের রুমের মিটিংয়ে ছিলেন বলে দাবি করেছেন নয়না চট্টোপাধ্যায়। আমি সকাল 10:30 থেকে ডিনের রুমে মিটিং এ ছিলাম। আচ্ছা, আপনারা ডিনের থেকে জানুন সিলেবাস। আমাকে বলুন কমিটির মিটিং এ ছিলাম। কটায় বেরিয়েছিলেন? কটায় বেরিয়েছিলেন? 9টা 50 এ সকালে। না না, রাত 10টার আগে সমস্ত কলেজ খুলেছে কিন্তু স্বস্তি ফেরেনি। প্রশাসনের চোখের নজরদারি আর নিয়মের কড়াকড়ি থাকলেও মন থেকে মুছে যায়নি সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি। পড়ুয়াদের চোখে আতঙ্ক, অভিভাবকদের মুখে প্রশ্ন, আদৌ কি নিরাপদ এই ক্যাম্পাস? ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।